নমস্কার, আপনারা দেখছেন ডেইলি নিউজ রিপোর্ট। আমি দীপাঞ্জলি রয়। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। কাছাড় জেলার কাঠিগড়ার হলি ফ্লাওয়ার্স হাই স্কুলে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, যেখানে খেলতে খেলতে ক্লাসরুমের ভেতরে এই ধুলে পড়া মৃত্যু হয়েছে 4 বছরের ক্ষুদে ছাত্র সাকিব আলমের। টিফিন ব্রেকের সময় এই ঘটনাটি ঘটলেও স্কুলের কর্তৃপক্ষরা বাচ্চাটিকে নিচে পড়ে থাকতে খেয়াল করেনি বলে ঘোর নেগলিজেন্সির অভিযোগ উঠেছে। আসামের এইচএসএলসি কম্পার্টমেন্টাল এক্সাম আগামী 29 মে থেকে শুরু হতে চলছে। সেবা জানিয়েছে যে পরীক্ষাগুলি প্রতিদিন 2টি শিফটে নেওয়া হবে, যাতে রেজাল্ট দ্রুতভাবে প্রকাশ করা যায়। যারা এবার পাশ করতে পারেনি তাদের জন্য এটি একটি বড় সুযোগ, তাই দেরি না করে এখনই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। মণিপুরের সীমান্ত এলাকায় এবারও ভয়ঙ্কর ড্রোন হামলা ও গুলি বৃষ্টি শুরু হয়েছে। দুর্বৃত্তরা ড্রোনস দিয়ে বম ফেলে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, যা নিয়ে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আগুনই আগুন। মানুষের ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে এবং এলাকার অবস্থা এখনও চরম উত্তেজনাময়। এআইইউডিএফ চিফ বাদিরুদ্দিন আজমালের এক বড় বিতর্ককর মন্তব্য নিয়ে এখন আসামের রাজনীতি গরম। আজমাল বললেন যে কংগ্রেস এখন সেকুলার নয়, বরং একটি মুসলিম লীগে পরিণত হয়েছে। আজমালের দাবি, কংগ্রেসের 19 জন উইনারের মধ্যে 18 জনই মুসলিম, তাই দলটি এখন শুধু একটি বিশেষ সম্প্রদায়ের হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে এখন রাজনীতির সর্বগরম বিতর্ক শুরু হয়েছে। নির্বাচন কমিশনার নিরপেক্ষতা নিয়ে কেন্দ্র সরকারকে করা বকুনি দিল সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে যে ঘটনাটি বাঁচাতে কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষতা হতেই হবে। কেন সুপ্রিম কোর্ট এতটা রেগে গেল? আসল ঘটনাটি ঠিক কি? তো এটা ছিল আজকের বিশেষ খবর। আবার দেখা হবে নতুন দিনের নতুন খবরের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকুন।